যখনই দেখবো সবুজ রং হয়েছে তখন আমরা রাস্তাটা পার হবো, তাই তো? আর 3 নম্বরটা কি? কি রং থাকে? হলুদ। হলুদ রঙের মানে কি? উঠবো করবো না, একজন একজনকে ঠেলে দিলাম তাতে কি হবে? আমার সহপাঠী বা আমার ছোট বোন সে আহত হবে। তাহলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যখন আমরা গাড়িতে উঠবো বা গাড়ি থেকে নামবো ঠেলাঠেলি করবো না। পথে চলতে গেলে আমাদের এই নিয়মগুলো সবসময় মেনে চলতে হবে। যারা ভুল করে আমরা যাতায়াত করি তাদেরকে কয়েকটা বিষয় ভীষণভাবে মাথায় রাখতে হবে। এক হচ্ছে যখন গাড়ি আসছে আমরা গাড়ির মধ্যে চিৎকার চেঁচামেচি গাড়ির মধ্যে চিৎকার করো বা মারপিট করো, তখন গাড়িটা করবো অ্যাটেনশনটা অন্যদিকে চলে যাবে, তারপর এটা বড় অঘটন করতে পারে। তো তাহলে তোমাদের কি করতে হবে? সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যখন যাচ্ছি আমরা এমন ভাবে থাকবো যেন সেই ড্রাইভার কাকু গাড়ি চালাচ্ছে সেদিকে যেন মনোযোগ দিতে পারে। বা হঠাৎ গাড়ি থেকে হাত বার করে দেবে, কাউকে হাত নাড়ছি, কি হতে পারে? একটা পাশ থেকে হঠাৎ গাড়ি চলে আসতে পারে, তাহলে তোমার অঙ্গপ্রত্যঙ্গ ড্যামেজ হতে পারে, পারে তো? হ্যাঁ, তাই আমরা যখন রাস্তাঘাটে যাব অবশ্যই এই দিকগুলো এই বিষয়গুলো খেয়াল রাখবো যে আমরা গাড়ির মধ্যে এমন কোনো আচরণ করবো না যাতে ড্রাইভার কাকুর মনোসংযোগের বিঘ্ন ঘটে, বা খেয়াল রাখবো। আমরা রাস্তায় যখন বেরোবো অনেক সময় হয় অনেক অপরিচিত ব্যক্তি আমাদের সঙ্গে কথা বলতে আসে, তোমার নাম কি বা তোমার বাড়ি কোথায় বা তোমাকে আমি চিনি এগুলো করে, বা হয়তো অনেক হয়তো এসে তোমার মিথ্যে করে বললো তুই আমার সঙ্গে চল, তোর বাড়িতে একটা বড় অঘটন ঘটেছে বা তোর বাড়িতে কারো কিছু হয়েছে আজকে তোর মা আসতে পারেনি, আমার সঙ্গে চলো। অনেক সময় আমরা তো বাবার সঙ্গে যাই, স্কুলের গেটে অপেক্ষা করি মা বাবা আসার জন্য, তুই হয়তো তোমাকে ছুটতে ছুটতে এসে বললো 1 মিনিট তুমি এরকম ঘুরে ঘুরে করো না, তুমি একটা জায়গা থেকে দাঁড়িয়েই করো, কারণ এগুলো আমাকে স্পর্শে কিন্তু আমরা বুঝতে পারি যে কোনটা ব্যাগটা বা কোনটা ঘন্টা। তাহলে আমরা এটা আরেকবার যাচ্ছি, আমি ওকে এখন কিছু স্পর্শ করবো, ও তোমাদের দেখাবে এটা কোনটা না ব্যাগটা। ব্যাগটা হলো এইভাবে দেখাবে, আর যদি কোনটা হয় ও এইভাবে দেখাবে, ঠিক আছে? এটা কি? এইভাবে ছাড়াবো, যখন আমি হাতটাকে আমার হাতটা ধরো এইভাবে হাতে ধরবো, আমি হাতটা এইভাবে ঘোরাবো, এইটাকে যখনই আমি ঘোরাবো হাত কিন্তু ছেড়ে যাবে। তারপরে আমরা আমাদের পা আছে, পা দিয়ে তাকে চেষ্টা করবো, যদি কোনো মানে সাধারণত এগুলো তো কোনো শক্তিশালী পুরুষ মানুষ করে, আমি চেষ্টা করবো তাকে নাক বা চোখের দিকটা বা পা দিয়ে তার প্রাইভেট পার্টসে আঘাত করার চেষ্টা করবো। তাহলে কি হবে? কিছুক্ষণের জন্য সে নিজের ব্যালেন্সটা হারিয়ে ফেলবে, সেই সময় আমি সেখান থেকে হয় ছুটে পালাবো এবং চিৎকার করে লোক জড়ো করবো। এটা করবো তো আমরা সবাই? আমাদের ফার্স্ট টাইম আমি যখনই আমার হাতটা ধরবে আমি হাতটা এইভাবে ঘোরাবো, এইভাবে যখনই ঘোরাবো তার কিন্তু হাতটা ছেড়ে যাবে। যারা ক্যারাটে বা কুংফু জানো না তারা কিন্তু এই জিনিসটা মনে রাখবে, যদি কেউ হাতটা ধরে আমি এইভাবে হাতটা ঘোরাবো আমার গায়ের শক্তি দিয়ে, তারপর তাকে একটা পাঞ্চ করবো। তার সেটা পাঞ্চে যদি আমার অনেক হয়তো উঁচু লোক আমার পাঞ্চ আছে, আমি পা চালাবো, হাত পা যা আছে আমার সমগ্র শক্তি দিয়ে তাকে আঘাত করবো। যখনই চোখ বা প্রাইভেট পার্টসে সে যখনই আঘাতটা পাবে সে কিছুক্ষণের জন্য হতচকিত হয়ে যাবে, সেই সুযোগটা আমরা কাজে লাগাবো, সেখান থেকে পালিয়ে যাবো। জেঠু দাদু কাকু এরকম কেউ এলো, সে হয়তো তোমাকে আয় বাবু বলে ভীষণ চটকাচটকি করছেন, তুমি হয়তো অস্বস্তি বোধ করছো, সেটা তোমার ভালো লাগছে না সেই বিষয়টা, কিন্তু তাও সে করছে, কিন্তু তোমার মা ভাবছে না উনি তো আদর করে করছেন, ভালোবেসে করছেন, কিন্তু হয়তো তোমার ভালো লাগছে না, তোমার ওই কাজ পছন্দ নয়, কিন্তু তুমি কিছু বলতে পারছো না, না আমার তো জেঠু হয় দাদু হয় কাকু হয় কি বলবো দাদা হয়, হ্যাঁ বলতে পারছো না, বা টিচার কি বলবো, উনি তো আমাকে নিশ্চয়ই খুব
শরীরে থাকছে। সেই প্রাইভেট পার্টস কোনগুলো? আমাদের এই জায়গাটা প্রাইভেট পার্টস, আমাদের এই জায়গাটা প্রাইভেট পার্টস, ঠিক আছে? এই জায়গাগুলো ছাড়াও আমাদের হিট, ঠিক আছে, আমাদের শরীরের অংশগুলো আমরা কাউকে টাচ করতে দেবো না। দেখা যাচ্ছে এই ধরনের প্রাইভেট পার্টস গুলোকে কেউ তোমাদের টাচ করতে চাইছে জোর করে, তখন তুমি তাকে এত ছোট, তাকে কোনো বাধা দিতে পারছো না, কিছু বলতে পারছো না, আবার ভয় মাকে এসেও বলতে পারবে না, ঠিক আছে? সে হয়তো আরো বেশি খারাপ করলো, সেটাও বলতে পারছো না, অসুস্থ হয়ে পড়লে। এরকম অনেক উদাহরণ আমাদের সমাজে রয়েছে বা আমরা প্রতিদিন শুনতে পাই, খবরের কাগজ, টিভি